আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই ভিডিওটা নিয়ে আসছি। এটা হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট। আপনারা সবাই জানেন গত মাসে RB24 মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় 2টা কেন্দ্রে। ওখান থেকে আমরা 50 জন স্টুডেন্টদেরকে বৃত্তি প্রদান করি। সো দ্য স্টুডেন্ট, আপনারা 50 জন স্টুডেন্ট এবং গার্ডিয়ানরা অধীর আগ্রহে বসে আছেন আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান কীভাবে করতে যাচ্ছি, কখন করতে যাচ্ছি, এই আপডেট নিয়ে। অবশ্যই আপনারা জানেন আমরা ঘোষণা দিয়েছিলাম 50 জন স্টুডেন্টকে আমরা আগামী 1 বছরের ফ্রিতে লেখাপড়ার ব্যবস্থা করে দেবো, যেটাকে আপনার আমি বলবো ফুল ফ্রি স্কলারশিপ, কারণ সম্পূর্ণ সব কিছু আমরা বহন করতে যাচ্ছি। সো আমরা কিভাবে আমাদের এখন আজকে জানুয়ারি 1 তারিখ, আপনারা জানেন জানুয়ারি 1 তারিখ থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি। সো আপনারা এটার অপেক্ষায় আছেন আমাদের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট কখন আসতেছে। সো আমি এই অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি। এটার আগে আমি আপনাদেরকে আমাদের বৃত্তি পরীক্ষার যেই খরচ, এটা নিয়ে আমি একটু আপনাদের আইডিয়া দিতে চাচ্ছি। সো আপনারা হয়তো জানেন উক্ত বৃত্তি পরীক্ষায় 613 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফর্ম নিয়েছিল মনে হয় 700। সো 613 জনের আমরা ফর্ম সংগ্রহ করে ওইখান থেকে সম্পূর্ণ আমাদের যে টোটাল যে আয়টা সেটা হচ্ছে 1,17,100 টাকা, এবং আমাদের ব্যয় হলো 1,25,419 টাকা। সো আয়ের চেয়ে ব্যয়টা একটু বেশি। আপনারা সবাই জানেন দুইটা কেন্দ্রে আমাদেরকে খাতা থেকে শুরু করে সব কিছু যাবতীয় অনেক কিছু কষ্ট আছে। অবশ্যই এটা একটা আমরা লিখিত আকারে, একটা টাইপিং আকারে আপনাদের এই পেজ থেকে এটা একটা পোস্ট হবে, আপনারা সবাই দেখতে পারবেন খরচ কী হয়েছে না হয়েছে। সো বৃত্তি পরীক্ষা বলতেই এটা যারা যেভাবে নেয় আর কি। সো এটা আপনি যখন কিছু করতে যাবেন মানুষের জন্য, শিক্ষার জন্য, সো এটা অবশ্যই আপনার লাভ লোকসান এটা সব কিছু মাথায় রাখা উচিত না। যাই হোক, সো তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় 10,000 টাকা আমাদের ঘাটতি রয়েছে। ইটস ওকে, কারণ আমি মোহাম্মদ ফয়সাল আমিন এই RB24 মেধাবৃত্তি বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার পেছনে কারণ হচ্ছে, সংশ্লিষ্টতার রিজন হচ্ছে, আমাকে উপদেষ্টা করা হয় আমার বন্ধু শাহরিয়ার বাপ্পি। আপনারা সবাই জানেন RB24 যেটা টিভি চ্যানেল রয়েছে ওইটার উনি চেয়ারম্যান। সো আমি চাই ও একজন ইয়াং, সে একটা অনেস্ট, সে যে বৃত্তি পরীক্ষাটা নিয়ে যেই এজেন্ডা, যে প্ল্যানিংটা সে আমার কাছে শেয়ার করে, এবং আমাদের একটা মিটিং হয় 30 জন হেড টিচারকে নিয়ে, প্রাইমারি স্কুলের হেড টিচার প্রধান শিক্ষকদের নিয়ে আমাদের একটা মিটিং হয়। সে বাপ্পি তার প্ল্যানিং যেটা একটা প্ল্যানিং ছিল যে মহেশখালীর ক্ষুদে শিক্ষার্থীর জন্য সে কিছু একটা করবে, ওটা আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। প্রত্যেকের ভালো লাগাতে তার এই উদ্যোগকে আমরা সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার পক্ষ থেকে ওনাকে এই কথা বলি, যে প্রতিশ্রুতি দিই যে না করলে আমাদের এমনভাবে করতে হবে যেন এই পরীক্ষার মাধ্যমে অ্যাটলিস্ট মহেশখালীর কিছু শিক্ষার্থীর জন্য কি উপকৃত হয়। সো সেটা আমি চাচ্ছি অনেক বড়ভাবে যেন উপকৃত হয়। এটার জন্য আমাদের এই ব্যতিক্রমী বৃত্তি পরীক্ষার আয়োজন। সো আপনারা এই বৃত্তি পরীক্ষা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছিলেন, অনেকেই শুভকামনা জানাইছেন, আবার অনেকেই চ্যালেঞ্জও করছিলেন। আমরা একটা সময় দিয়েছিলাম, একটা সময়ের মধ্যে অভিভাবকরা আমাদেরকে চ্যালেঞ্জ করতে পারবে। সো গতকালকে মহেশখালী কলেজে সারাদিন ব্যাপী যে গার্ডিয়ানগুলা চ্যালেঞ্জ করছিল তাদেরকে সব খাতা দেখানো হয়, সব কিছু ওরা পর্যবেক্ষণ করে, ওনারা বুঝতে পারে। সো সব কিছু স্বচ্ছতার মাধ্যমে আমরা এটা প্রকাশ করি এবং একটা ভিডিও প্রকাশ করি গত রাতে। সো সব কিছুতে এখন আমরা এটা একটা স্বচ্ছতা রেখেছি। যাই হোক, আমাদের ইন্টেনশন হচ্ছে মহেশখালী স্টুডেন্টের কাজ করা, যেখানে আপনি দেখতেছেন ব্যয় বেশি, খরচ আয়ের চেয়ে ব্যয় বেশি। সো এখন আমরা যেটার জন্য আমরা আপনাদের এই ভিডিওটা করার রিজন হচ্ছে, সম্মানিত আপনারা 50 জন শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা আগামী 6 তারিখ থেকে 6 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত এই 50 জন শিক্ষার্থীদেরকে ভর্তি কার্যক্রম প্লাস স্কুলের ড্রেস আমরা সেলাই করে দিব এই 5 দিনে। তারপরে আমরা ফেব্রুয়ারি শেষের দিকে আমি দেশে আসবো ইনশাল্লাহ। আমি দেশে এসে আপনাদের শিক্ষার্থীদের জন্য, যে শিক্ষার্থীরা বৃত্তি পায় তাদের জন্য আমরা একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান রাখতেছি, সম্মাননা। এটা হবে ফেব্রুয়ারি শেষের দিকে, যেখানে থাকবে বাকি যাবতীয় যে পুরস্কারগুলো থাকতেছে। তাহলে আমরা জানুয়ারিতে
ভর্তি করাবো, প্লাস স্কুলে ড্রেস সেলাই করে দেবো যেন ওনারা স্কুলে যেতে পারে। ফেব্রুয়ারি শেষের দিকে, সো 1 মাস পরেই যখন ক্লাস শুরু হবে, আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা করব। সম্মাননা, ওনাদের একটা সার্টিফিকেট থাকবে, স্কুলের শিক্ষা সামগ্রী যা আছে, খাতা কলম থেকে শুরু করে স্কুল ব্যাগ যা থাকে সব কিছু আমরা প্রদান করব। প্লাস যে শিক্ষার্থীগুলো প্রাইভেটে রয়েছে, স্কুল ফি রয়েছে, মাসিক ফি রয়েছে, আপনারা সবাই জানেন এখানে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু প্রাইভেট থেকে, সো এক্সপেন্সিভ। ভর্তি ফি থেকে শুরু করে মাসিক ফি, তারপর স্কুল ফি, রেজিস্ট্রেশন ফি, যা হোয়াট এভার যাই থাকে, আমরা তো জানবোই, জানুয়ারির মধ্যে আমরা জানবো কে কোন স্কুলে ভর্তি হচ্ছে, সেই স্কুলের সাথে আমরা কন্ট্যাক্ট করে বাৎসরিক তাদের সম্পূর্ণ কস্ট যেটা আসে আমরা RBTV 24 এর ফাউন্ডেশনের পক্ষ থেকে চেক প্রদান করব। যেন আমরা সম্পূর্ণ 1 বছরের খরচের চেক প্রদান করব, যেন ওনারা কোনো এক সময় গিয়ে সম্পূর্ণ টাকাটা তুলে ওনাদের মতন করে ওনাদের শিক্ষার্থীদের এই স্কুল ফি, মাসিক ফি, হোয়াট এভার যা থাকে তা পে করতে পারে। সো বিষয়টা আপনারা হয়তো বুঝতে পারতেছেন, ইজ গোয়িং টু বি কোয়াইট এক্সপেন্সিভ। এটা একটা বিগ প্রজেক্ট, অবশ্যই এটা একটা অলাভজনক একটা প্রজেক্ট। এটার মানেই হচ্ছে আমি চাচ্ছি, আমি তো প্রত্যেক বছর আমি অনেক শিক্ষার্থী নিই মাশাআল্লাহ, সো আমি চাচ্ছি আরও 50 জন আমার 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 স্টুডেন্টের সাথে যোগ হোক। আগামী বছর আরও 50 জন আসবে, বা 100 জন আসতে পারে, কারণ আমরা ক্লাস 10 পর্যন্ত করার প্ল্যানিং করতেছি। সো প্রত্যেক বছর যদি আমি কিছু নতুন মুখ দেখি, তাহলে নতুন কিছু স্টুডেন্ট যদি সুযোগটা পাই, তাহলে আমার মনে হয় আমার এটা স্যাটিসফ্যাকশনটা একটু বেড়ে যাবে। তাহলে আমি বলতেছি, প্রথম শ্রেণী থেকে 2য় শ্রেণী পর্যন্ত যে 10 জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় নাম আসে, তাদের ভর্তি কার্যক্রম শুরু হবে জানুয়ারির 6 তারিখ থেকে। দেখেন, আমরা জানুয়ারির 6 তারিখ শুধুমাত্র ভর্তি করাবো যারা প্রথম শ্রেণী থেকে 2য় শ্রেণীতে উত্তীর্ণ হয়। আপনারা সবাই এই ক্লাস 1 থেকে ক্লাস 2তে যারা ভর্তি হবে স্টুডেন্ট এবং গার্ডিয়ানরা, প্লিজ আপনারা কেজি স্কুলে আপনার যেটা কেজি স্কুল রয়েছে, কেজি স্কুলে আপনারা অফিসে চলে আসবেন। আমরা আপনাদেরকে একসাথে নিয়ে আগে আমরা ভর্তি কার্যক্রম শেষ করবো ওই 10 জনের শিক্ষার্থীর। তারপর ওই 10 জন শিক্ষার্থী নিয়ে আমরা একটা টেইলার্সের দোকানে যাব, যেখানে গিয়ে আমরা ড্রেস সেলাই করে দিব। আমরা পরিমাপ থেকে শুরু করে মাপ সব কিছু মেজারমেন্ট নিয়ে আমরা ড্রেস সেলাইয়ের কাজ শুরু করে দিব। তাহলে আগামী 6 জানুয়ারি প্রথম শ্রেণী থেকে যারা 2য় শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের ভর্তি কার্যক্রম প্লাস ড্রেস সেলাই করা হবে। 7 জানুয়ারি 2য় শ্রেণী থেকে যারা 3য় শ্রেণীতে উত্তীর্ণ হবে বা বৃত্তি পেয়েছে যে 10 জন, ওই 10 জনকে আমরা ভর্তি প্লাস ড্রেস সেলাই করে দিব। 8 জানুয়ারি 3য় শ্রেণী থেকে 4র্থ শ্রেণীতে যারা উত্তীর্ণ হয় এবং বৃত্তি পায়, এই 10 জনকে আমরা স্কুল ভর্তি কার্যক্রম এবং ড্রেস সেলাই করে দিব। 9 জানুয়ারি 4র্থ থেকে 5ম শ্রেণী পর্যন্ত 5ম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয় এবং বৃত্তি পায়, ওই 10 জনকে আমরা ভর্তি প্লাস ড্রেস সেলাই করে দিব। 5ম থেকে 6ষ্ঠ শ্রেণীতে যারা উত্তীর্ণ হয় এবং যে 10 জন বৃত্তি পায়, আমরা তাদেরকে 10 জানুয়ারি ভর্তি কার্যক্রম সম্পন্ন করব এবং ড্রেস সেলাই করে দিব। তাহলে আপনারা আজকে থেকে 6 তারিখ পর্যন্ত মাঝখানে বিটুইন 5 days 5টা দিন আছে, ওই 5 দিন আপনারা চিন্তা করুন, আপনার আপনার সন্তানের সাথে কথা বলুন, সে কোন স্কুলে ভর্তি হতে যাচ্ছে। হ্যাঁ, তাইলে আপনারা সিদ্ধান্ত নেন, যেন আপনি আগামী 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এসে আপনারা বলতে পারেন যে আমার ছেলে বা আমার মেয়ে, আমার সন্তান এই স্কুলে ভর্তি হতে যাচ্ছে। তাহলে আমরা সেই স্কুলে নিয়ে যাব, সেই স্কুলে ভর্তি করে দিব। ভর্তি শেষে আমরা ড্রেসটা সেলাই করে দেবো। দেখেন, এখানে 10 জন শিক্ষার্থীকে নিয়ে 10টা স্কুলে যাওয়া হতেও পারে, বেশিরভাগ স্টুডেন্ট একটা স্কুল হতে পারে, হয়তো বা আমাদের 2-3টে স্কুলে যাইতে হতে পারে ভর্তির জন্য। এই কার্যক্রম শেষ করে আমরা ড্রেস সেলাই করে দেবো। সর্বোচ্চ আপনার 2 ঘন্টার জন্য আমাদের সময় দিবেন, যেন আমরা সুন্দরভাবে ভর্তি এবং ড্রেসগুলো সেলাই করে দিতে পারি। তাহলে আমরা একদিনে 50 জনের এই লং অ্যাক্টিভিটিসগুলো হয়তো শেষ করতে পারবো না, ওটার জন্য আমরা দিন ভাগ করছি। একদিন করে আমরা 5 দিনে 50 জন শিক্ষার্থীদের সব কিছু শেষ করব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এবং আপনারা ফেব্রুয়ারি শেষের দিকে অবশ্যই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, কারণ সম্পূর্ণ শিক্ষা সামগ্রী থেকে শুরু করে, স্কুল ব্যাগ থেকে শুরু করে, আপনাদের সার্টিফিকেট থেকে শুরু করে, এবং নগদ টাকার চেক প্রদান করা হবে আপনাদেরকে আগামী 1 বছরের যাবতীয় সম্পূর্ণ কস্ট। সো আমরা একটা রাফলি একটা হিসাব করে দেখলাম, এই 50 জন স্টুডেন্টের মধ্যে 40 জন স্টুডেন্ট কিন্তু প্রাইভেট স্কুলে, প্রাইভেটে। সো কোয়াইট এক্সপেন্সিভ। প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভর্তি ফি, মাসিক ফি, পরীক্ষার ফি এবং ড্রেস, আমার হিসাব করে আমি দেখলাম অ্যারাউন্ড 3,50,000 টাকার মতন এই প্রজেক্টে খরচ হবে। তাহলে দেখেন আমাদের ইন্টেনশনটা কি, আশা করি আপনারা বুঝছেন। এটা সম্পূর্ণ এই ফান্ডটা যাবে আমার পক্ষ থেকে RBTV 24 মেধা বিকাশ বৃত্তি পরীক্ষার ফাউন্ডেশনে।
সম্পূর্ণ কষ্টটা, কারণ যে আয়টা আমাদের হয় ওইটা ব্যয় হয়ে গেছে। তাহলে আমি আশা করি আপনারা বুঝছেন। আমি এটা বলবো আপনাদেরকে, আপনাদের সন্তানদেরকে প্রিপেয়ার করুন। বিভিন্ন জায়গায় বিভিন্ন বৃত্তি পরীক্ষা হচ্ছে, প্রত্যেকটা বৃত্তি পরীক্ষায় আপনাদের সন্তানকে অংশগ্রহণ করুন। এটার মাধ্যমে আপনাদের শিক্ষার্থীদের, আপনাদের সন্তানদের মেধা বিকাশ আরও বৃদ্ধি পাবে, এক্সপিরিয়েন্স হবে, এবং যারা লাকি, যারা ভিন্নভাবে ভালো ভালো পুরস্কার প্রদান করতেছে, স্কলারশিপ প্রদান করতেছে, এগুলাও পেলে আপনাদের আরও একটু উদ্দীপনা বাড়বে, সাহস যোগাবে শিক্ষার্থীদের। সো আমি বলবো কোনো বৃত্তি পরীক্ষা ছোটো নয়। আমরা চ্যালেঞ্জ হিসেবে নিব না, আমরা প্রতিদ্বন্দ্বী হিসেবে নিব না। বিশেষ করে যারা বৃত্তি পরীক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সবাই সুন্দরভাবে, সুন্দর উদ্দেশ্যে, অলাভজনক চিন্তাধারা নিয়ে আমরা বৃত্তি পরীক্ষাটা নিই। মহেশখালীর অনেক শিক্ষার্থী, আমি যতটুকু দেখছি এই বছর প্রায় 10টা প্রতিষ্ঠান বৃত্তি পরীক্ষা নিল। এই 10টা প্রতিষ্ঠান থেকে যদি ছোটোখাটো কিছু স্টুডেন্টদের এই স্কুলের ফি বা ড্রেসের দায়িত্ব নেয়, আমি মনে করি প্রায় 1000 শিক্ষার্থী মহেশখালী থেকে প্রতি 1 বছর বিনামূল্যে শিক্ষা সামগ্রী পাবে, বিনামূল্যে তাদের খরচে লেখাপড়া করতে পারবে। মহেশখালীতে কেন পরিবর্তন আসবে না? প্রত্যেকের, যদি আমরা চাইলে কিন্তু সম্পূর্ণ সব কিছুর দায়িত্ব নেওয়ার দরকার নাই। আমরা ভর্তি ফি বা একটা ড্রেস সেলাই করে দিতে পারি। সো সুন্দর চিন্তা করুন। মহেশখালী মানুষের জন্য কাজ করতে চাইলে আমি মনে করি ব্রড মাইন্ডে কাজ করি আমরা। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এবং আপনারা প্রস্তুত থাকবেন আপনাদের সন্তানদের কোথায় কোথায় ভর্তি করাবেন। আমি আবার ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং অভিনন্দন জানাতে চাচ্ছি অংশগ্রহণকারী 613 জন শিক্ষার্থীদেরকে। এমন হতে পারে আগামী বছর এটা 2000+। ইনশাল্লাহ আমরা সবার জন্য চেষ্টা করব যেন মহেশখালীতে পরিবর্তন আনতে পারে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।